যদি আপনাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক কঠিন লেগে থাকে এবং মনে হতে পারে যে টাইম ডিস্টেন্স অঙ্কগুলো খুব কঠিন, আজকের এই ক্লাসটা দেখুন। অনেক জটিল জটিল টাইপ বা মোস্ট ইম্পর্ট্যান্ট টাইপ এই ক্লাসটা দেখার পর একদম সহজ হয়ে যাবে, কথা দিচ্ছি আপনাদেরকে। কারণ যে অঙ্কগুলো আজকে নিয়েছি প্রত্যেকটা অঙ্ক বারবার রিপিটেড কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায়, সে পুলিশ হোক, রেল হোক বা এসএসসি হোক, বারবার কিন্তু কোশ্চেনগুলো আসে এবং বেশিরভাগ ছেলে মেয়ে অঙ্কগুলো সঠিক পদ্ধতি জানে না বলে এক্স ধরে নেয়, অনেক বড় করে নেয়। আমি আগের দিন যে অঙ্কগুলো করিয়েছিলাম পার্ট 1, একটা অঙ্ক কিন্তু এক্স ফেক্স না ধরেই করিয়েছি এবং প্রত্যেকটা অঙ্ক ছোটোতে করিয়েছি এবং প্রত্যেকটা অঙ্ক ফুল কনসেপ্ট দিয়ে করিয়েছি, কোনো সূত্র ছাড়াই 2 থেকে 3 সেকেন্ডে কীভাবে অঙ্কগুলো সমাধান করবেন ক্লাসগুলো দেখুন। যারা ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান বা নিতে চান, আপনাদের এইটা সমাধানের জন্য প্রত্যেক সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স, আগে আমি ডেলি আপলোড করতাম, এখন না, এখন প্রত্যেক সপ্তাহে মোস্ট ইম্পর্টেন্ট 40 থেকে 50টা কোশ্চেন প্রত্যেক সপ্তাহে, যেগুলো বারবার পরীক্ষাতে আসতে পারে, মানে ইম্পর্টেন্ট দেখে দেখে আমি এগুলো সিলেক্ট করেছি। সেই কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা যদি ফ্রিতে পেতে চান, ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিন। আর ফিজিক্স, যে বেসিক থেকে অ্যাডভান্স কোর্স, যাদের ফিজিক্স কঠিন লাগে, সেন্ট্রালের বিভিন্ন এক্সাম, বিশেষ করে রেলের সামনে গ্রুপ ডি পরীক্ষা আসছে, তো ফিজিক্স কোর্স যদি আপনারা নিতে চান, লিঙ্ক রয়েছে, খুব স্বল্প মূল্য রেখেছি, আপনারা ওখান থেকে এনরোল করতে পারেন। আচ্ছা, আজকে আমরা করব টাইম অ্যান্ড ডিস্টেন্সের মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা অঙ্ক। তাহলে প্রথম অঙ্ক শুরু করছি, 14 দাগ। আগের দিন 13 পর্যন্ত করিয়েছিলাম। এ ও বি গতিবেগের অনুপাত 3:4। ভালো করে খেয়াল করুন, A:B গতিবেগের অনুপাত কত? 3:4। ওকে, এটা কি রেশিও? ভেলোসিটি রেশিও। আপনাকে বলেছে কোনো স্থানে পৌঁছাতে এ এর সময় লাগে বি এর সময়ের থেকে 20 মিনিট বেশি, তাহলে ওই স্থানে পৌঁছাতে এ এর কত সময় লাগবে? মনে আছে একটা কথা বলেছিলাম আপনাদেরকে আগের ক্লাসে, এস সমান ভিটি, S/T মানে কত? ভি, বলেছিলাম তো। বেগের সাথে সময়ের সম্পর্ক সরল না ব্যস্ত? বলুন, সরল না ব্যস্ত? ব্যস্ত। তাহলে বেগের অনুপাত যদি 3:4 হয়, তাহলে সময় অনুপাত কত হবে? 4:3। বলুন, হবে কি না বলুন? 4:3, ইয়েস অর নো? বেগের সাথে টাইমের তো ব্যস্ত সম্পর্ক, বেগের অনুপাত যদি 3:4 হয়, তাহলে টাইম রেশিও 4:3। ক্লিয়ার হয়েছে তো? এই ছোট্টখাটো কনসেপ্টে অঙ্কগুলো হয়। এবার দেখুন, আপনাকে বলেছে, আচ্ছা এখানে কার বেশি সময় লাগছে? এর বেশি সময়। বির কত লাগছে? 3, এর লাগছে 4। ওরা বলেছে এর সময় কত বেশি লাগছে? 20 মিনিট বেশি লাগছে। কত? 20 মিনিট। তাহলে পৌঁছাতে এর কত সময় লাগবে? তাহলে এখানে দেখুন, আমাদের ধরা অনুযায়ী কত বেশি লাগছে? বিয়ের লাগছে 3 সময়, এর লাগছে 4 সময়। কত বেশি লাগছে বলুন? 1। ওরা বলেছে 20 মিনিট বেশি লাগছে, তাহলে 1-এর মান 20, 20 গুণ করতে হচ্ছে। তাহলে এর সময় চেয়েছে, এই তো 4, তাহলে 20 গুণ করুন, তাহলে 20 4 80 মিনিট। আচ্ছা, এটা অপশানগুলো ঘন্টায়, তাহলে 60 দিয়ে ভাগ করে দিন, 80/60, 0 0, এটা হচ্ছে 3-এ, এটা হচ্ছে 4-এ, তাহলে 1/1/3 ঘন্টা, অপশান এ। ঠিক আছে, 1/1/3 ঘন্টা, পুরোপুরি ক্লিয়ার। চলুন পরের অঙ্ক। এ ও বি বেগের অনুপাত 7:8। কত? এ, এটা হচ্ছে বি, ভেলোসিটি রেশিও 7:8, ভেলোসিটি রেশিও। এবার ওরা বলেছে বি 400 কিমি দূরত্ব যায় 5 ঘন্টায়, এর বেগ কত? তার মানে বেগ চেয়েছে। হ্যাঁ, দেখুন ভালো করে খেয়াল করুন, বি 400 কিমি যায় 5 ঘন্টায়, তাহলে 1 কিমি যাবে কত? 400/5, মানে 80। বুঝতে পারছি না? আচ্ছা, আরও ভালো করে বলছি, ধীরে ধীরে বলছি। আমি দেখুন, আমার উদ্দেশ্য খুব ধীরে ধীরে আপনাদেরকে বোঝানোর, যাতে একদম অঙ্কে যারা খুব পিছিয়ে পড়া, অঙ্কে যারা ভয় পায়, তারা যদি আমার এই ক্লাসগুলো দেখে উপকৃত হয়। আমার উদ্দেশ্য কিন্তু সেটাই। দেখুন, ওরা বলেছে বি 400 কিমি দূরত্ব যায় 5 ঘন্টায়, তাহলে বি 400 কিমি যেতে লাগে 5 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত করে যাবে? না 400/5। বা আপনারা সিম্পল বেগের সূত্র কি জানেন, যে S/T, দূরত্ব বাই সময়। দূরত্ব কত দেওয়া আছে? 400, সময় লেগেছে কত? 5, তাহলে বেগ কত? 80 কিমি/আওয়ার। এটা তো বুঝতে পারলেন, 80 কিমি/আওয়ার। তাহলে বীর বেগ কত? 80 কিমি/আওয়ার। ওরা বলেছে কত? 8 বলেছে, তাহলে 1-এর মান কত? 10। তাহলে কি আপনি এর মানটা বের করতে পারবেন নি? অবশ্যই পারবেন, মেরে দিন 10। কত?
বলুন 70 কিমি/আওয়ার। আবারও বলছি, অঙ্ককে আপনারা যতটা কঠিন ভাবেন অতটাও কঠিন নয়। ঠিকঠাক গাইডেন্স পেলে বা ঠিকঠাক যদি আপনাদের কনসেপ্ট থাকে, অঙ্ক সবথেকে সহজ বিষয়। এবং অঙ্ক যাদের কাছে সহজ হয়ে গেছে তাদের কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে ছক্কা মারার কোনো ব্যাপারই নয়, মানে পরীক্ষাতে ক্র্যাক করা। কেন না, বেশিরভাগ ছেলেমেয়ে অঙ্কটাতেই অনেকেই ভয় পায়, ছেড়ে দেয়। এখানে আমাদেরকে ফুল স্কোর করতে হবে। ঠিক আছে তো, চলুন পরের অঙ্কতে আমরা চলে যাচ্ছি। 16 এ এর বেগ বি এর বেগের দ্বিগুণ। তাহলে দেখুন এখানে তিনটে আছে, এ এর বেগ বি এর বেগের দ্বিগুণ, বি এর বেগ সি এর বেগের 3 গুণ, তিনটে রয়েছে। তাহলে আমি ধরছি এ এর বেগ বি এর বেগের দ্বিগুণ এবং বি এর বেগ সি এর বেগের 3 গুণ, বি এর বেগ সি এর বেগের 3 গুণ। প্রত্যেকটা টাইপ পরীক্ষাতে বারবার রিপিটেড। ঠিক আছে, তাহলে আপনাকে কি চেয়েছে একটু দেখে নিই। কোনো দূরত্ব যদি সি এর টাইম, তাহলে টাইম এগুলো আমি, তাহলে আমার প্রথম কাজ আগে বেগের অনুপাত বের করা। কি বললাম, বেগের অনুপাত বের করা। আচ্ছা, বির মান যদি 3c এখানটাতে বসিয়ে দেই, তাহলে 2 ইন্টু বি জায়গাতে যদি 3c বসিয়ে দিই, তাহলে 3c হয়ে গেল, হলো কত 6c। আমাকে একটা কথা বলুন, এ ইজ টু বি ইজ টু সি, এদের যে ভেলোসিটি রেশিও কত হচ্ছে বলুন তো। এর মান কত বসাবো 6c, বির মান কত বসাবো 3c, সির মানকে সি রেখে দেব। তাহলে এটা সরল করলে হবে 6:3:1। এ বি সি এদের বেগের অনুপাত 6:3:1। ক্লিয়ার? এবার ওরা টাইমটা দিয়ে রেখেছে, আমি টাইমের অনুপাতটা বের করব। সেক্ষেত্রে এটা তো আগের অঙ্কটাতে দুটো টাইম ছিল, দুটো এ বি উল্টে দিয়েছিলাম তো হয়ে গেছিলো, 3 4 4 3 করে দিয়েছিলাম। এখানে তিনটে। অ্যাকচুয়ালি কী হয়, তিনটেকে যখন আমরা অনুন্য করব, দেখুন বেগের সাথে টাইমের সম্পর্ক ব্যস্ত সম্পর্ক, তাই উল্টোতে হবে। তাহলে উল্টো মানে কত, 1/6, 1/3, 1/1। এটাকে সরল করলে কত হবে বলুন। সব থেকে যে লসাগু দিয়ে বড় সংখ্যা দিয়ে বা বাকি দুটোর গুণফল অনেকবার শিখিয়েছি। অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা আমি প্রথমের দিকেই করিয়েছি, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারেই কাজে লাগে। তাহলে এখানে প্রথমটা অনুপাত করলে হবে 3/1/3, এটা হবে 6/1/6, এটা হবে 6×3=18। তাহলে সরল করলে হবে 1:2:6। তাহলে অনুপাতটা পেলাম 1:2:6। কার অনুপাত, ওদের টাইম রেশিও। ওরা বলেছে কি দেখুন, যে কোনো একটা দূরত্ব যেতে সি এর সময় লাগছে 42 মিনিট, এখানে সি এর সময় লাগছে কত 6, 6 এর মান 42, তাহলে 1 এর মান কত 7। তাহলে আপনাকে চেয়েছে বি এর কত সময় লাগবে, বি এর তো 2 দেখতে পাচ্ছি, 7 মেরে দিন, 7 দুগুণে 14, খেল খতম। এটাই উত্তর। রেলে 6 সালে পড়েছে। হলো, পরের অঙ্কতে আসুন। কঠিন লাগছে জানাবেন, কঠিন লাগছে না সহজ লাগছে। আপনাদের মতামত কি অঙ্কগুলো করার পর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। অবশ্যই প্রত্যেকে যারা যারা ক্লাসে দেখবেন তারা কমেন্টে জানালে আমি বুঝতে পারবো ঠিকঠাক করাতে পারছি কিনা আপনাদেরকে। চলুন পরের অঙ্ক 17। এ ও বি বেগের অনুপাত 2:3। 17, হ্যাঁ। তাহলে এ ইজ টু বি এদের যে ভেলোসিটি রেশিও এটা রয়েছে 2:3। বি এর সময় লাগে 36 মিনিট, তাহলে ওই দূরত্ব যেতে এর কত সময় লাগবে। এখানে বেগ আছে, তাহলে সময়ের গল্প দিয়ে রেখেছে, তাহলে আমি কি করব, টাইম রেশিও করব। সেটা কত হবে 3:2। ঠিক আছে, ওরা বলেছে যে বি এর সময় লাগবে 36 মিনিট, আমাকে আর করাতে হবে বলুন, করাতে হবে? আপনারা সব পেরে যাবেন, আমি জানি পেরে গেছেন। তাহলে 2 এর মান 36, 1 এর মান 18, এখানে 18 গুণ করবেন, তাহলে কত 4×3 54 মিনিট, অপশান বি। ঠিক আছে, চলুন পরের অঙ্ক 18। এ ও বি গতিবেগের অনুপাত 2:3। তাহলে এ ইজ টু বি ভেলোসিটি রেশিও 2:3। ওকে, কোনো স্থান যেতে এর সময় লাগে বি এর থেকে 10 মিনিট বেশি, বি এর থেকে 10 মিনিট বেশি, তাহলে টাইম রেশিও। তাহলে আমি টাইম রেশিওটা একটু বের করে নিই, তাহলে উল্টোতে হবে কত 3:2। এখানে কত বেশি সময় লাগছে 1 লাগছে, ওরা বলেছে কত লাগছে বেশি 10, 1 এর মান 10। তাহলে দেখুন এবার এর টাইমটা আপনি বের করে নেবেন, এর টাইমটা যদি বের করেন তাহলে কত হচ্ছে 10, তাহলে কত 30। তাহলে আমার হওয়া উচিত কত 30, কিন্তু অঙ্কটা একটা টুইস্ট রয়েছে, ভালো করে পড়ুন। বলেছে যদি এ তার বেগ দ্বিগুণ করে দেয় তাহলে এর দূরত্ব যেতে কত সময় লাগবে, কত মিনিট। আমাকে একটা কথা বলুন, আলটিমেট কত সময় লাগবে। নর্মাল সময় লাগা উচিত কত
30, এটা তো হওয়া উচিত উত্তর, এটা তো উত্তর হওয়া উচিত 30 যদি কোনো কিছু না বলা থাকতো, কিন্তু একটা টুইস্ট দিয়েছে, বেগকে বাড়িয়ে দিল, কত করলো, ডবল করে দিল। বেগকে যদি ডবল করে দেয়, বেগের সাথে টাইমের সম্পর্ক ব্যস্ত সম্পর্ক, তাহলে বেগকে যদি ডবল করে দেয় টাইমটা অর্ধেক লাগবে। আমি প্রথমেই বলেছি বেগ যত বাড়বে টাইম তত কমবে, আর বেগ যত কমবে টাইম তত বাড়বে। তাহলে বেগটা বাড়িয়ে দিয়েছে, তাহলে কি তার 30 মিনিট সময় লাগবে? বলুন না, বেগ বাড়িয়ে দিল, 30 মিনিট তো সময় লাগবে না। কত লাগবে? 30-এর অর্ধেক সময় লাগবে। কত লাগবে? 15 মিনিট। আরে বেগ যদি বাড়াবে, যদি বেশি সময় লাগবে, তাহলে বেগ বাড়াবে কেন কষ্ট করে, তাই না? সময়টা বাঁচানোর জন্য তো বেগটা বাড়াচ্ছি। আপনারাও জীবনে যখন কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছেন, প্রত্যেককে বলছি বেগ বাড়ান, নিজেদের বেগ বাড়ান, স্পিড বাড়ান। যত স্পিড বাড়াবেন সময় বেশি লাগবে না কম লাগবে, বলুন? সময় কম লাগবে। অর্থাৎ যত আপনি ডেডিকেশন আছে, যত বেশি বেশি স্টাডি করবেন, যত বেশি নলেজ পড়বেন, যত বেশি ঘন্টা ধরে বা বেশি টাইম বা যত বেশি ফোকাস দিয়ে পড়বেন, বেগ একটা পড়া, ধরুন কোনো ইতিহাসে মডার্ন হিস্ট্রি একটা চ্যাপ্টার মহাবিদ্রোহ, এটা আপনারা পড়ছেন, সেটা পড়তে আপনার 1 ঘন্টা লাগাচ্ছেন, কেউ 30 মিনিট লাগাচ্ছেন। পার্থক্য কী? যে স্পিডি পড়ছে এবং মাথাতে বুঝে পড়ছে, মুখস্থ করছে, সব কিছুই করছে, তার টাইম তো কম লাগবে সাকসেস হতে, তাই না? এর চিরন্তন সত্য এই সূত্র। তাহলে এটা উত্তর কত হচ্ছে? 15 মিনিট হলো পরের অঙ্ক। তাই নিজেদের বেগটা বাড়ান, তাহলে কম সময়ে সাকসেস পাবেন। পরের যে অঙ্ক 19, 20 এগুলো প্রচুর পরীক্ষায় পড়ে, প্রচুর। স্বাভাবিক বেগের থেকে 3/4 অংশ। এই অঙ্কগুলো আপনারা এত সহজভাবে আপনাদেরকে করাবো ভাবতে পারবেন না, ইজি ওয়েতে করাবো, আর ওগুলো বারবার রিপিট হয়, আর ছেলেমেয়েরা প্রচুর ভুল করে এই অঙ্কগুলোতে। দেখুন, স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে চললে এক ব্যক্তি কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা বেশি সময় লাগে। একটা হচ্ছে, দেখুন, কেউ কেউ নর্মাল যে স্পিড বেগ কখনো কখনো কমায়, কখনো কখনো বাড়ায়। স্বাভাবিক বেগ বা ইউজুয়াল স্পিড বা তার যে নর্মাল স্পিড, দেখুন আমি এটাকে ধরলাম তার স্বাভাবিক বেগ, ওকে। আর একটা হচ্ছে বর্তমান বেগ, আপনাদেরকে বোঝানোর জন্য এত লিখছি, বর্তমান বেগ। ভালো করে খেয়াল করুন, স্বাভাবিক বেগের 3/4 অংশে চললে, অর্থাৎ 3/4 অংশ, 3/4 একের থেকে ছোট, তাহলে আস্তে আস্তে চলছে, তাহলে স্বাভাবিক বেগ কত? 4, চলছে কত? 3। এই ছোট্ট কনসেপ্ট, স্বাভাবিক বেগে 3/4 অংশে চলছে, তাহলে আগে এখন তো কমিয়ে দিয়েছে, তাহলে তার নর্মাল বেগ কত? 4-এ যেতে পারতো, কিন্তু এখন যাচ্ছে কত? 3। যখনই বেগ কমে যাবে টাইমটা বেশি লাগবে, ওরা বলেছে টাইমটা কত? 2 ঘন্টা বেশি লাগছে। আমরা দেখতে পাচ্ছি এখানে, আচ্ছা এটা কি রেশিও? ভেলোসিটি রেশিও। এটা কি রেশিও? ভেলোসিটি রেশিও। তাহলে টাইম রেশিওটা কত হবে? 3:4, হ্যাঁ কি না? কেন না, এটার সাথে ব্যস্ত সম্পর্ক। দেখুন, এখানে বেগ বেশি তাই টাইম কম, এখানে বেগ কম টাইম বেশি, ওই একটাই গল্প বারবার বলে আসছি। এবার আপনাকে একটা কথা বলুন, যখনই এই বেগে চলছে তার নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা বেশি সময় লাগছে। দেখুন, আগে তো 3 লাগতো, এখন লাগছে কত টাইম? 4 লাগছে। কত এক্সট্রা বেশি লাগছে? 1 বেশি লাগছে। ওরা বলেছে কত? ওরা বলেছে 2, তাহলে এক্সট্রা কত সময় লাগছে? 2, তার 1-এর মান 2। তাহলে আপনাকে চেয়েছে স্বাভাবিক চললে ওই দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করবে। স্বাভাবিক তো এইটা, তাহলে কত ঘন্টা লাগবে? অ্যান্সার 6, খতম। এসএসসি সিজিএলের কোশ্চেন, বুঝতে পেরেছেন তো? সত্যি বুঝতে পেরেছেন? চলুন এই অঙ্কটা করুন। আমার করানোর আগে পজ করে করুন। আমি জানি যারা ক্লাস দেখছেন প্রত্যেকেই পরের অঙ্কটা করতে পারবেন। ভিডিও পজ করে করুন, হয়ে গেলে আমারটা দেখবেন। হয়ে গেছে নিশ্চয়ই? দেখুন একটু মিলিয়ে নিন, আমি জানি সকলেই এটা পেরে গেছেন। তাহলে স্বাভাবিক বেগ, এটা হচ্ছে বর্তমান বেগ। তাহলে এটা কত ছিল? 3/4, এটাও একই, তাহলে এটাও 3, এটাও 4। তাহলে এটা হচ্ছে ভেলোসিটি রেশিও, তাহলে টাইম রেশিও কত? 4:3। আচ্ছা, এবার 15 মিনিট দেরিতে পৌঁছায়। দেখুন না, সময় তো কত লাগছে, পার্থক্যটা হচ্ছে 1, ওরা বলেছে 1-এর মান 15, তাহলে 1-এর সাথে 15 গুণ করছি। আচ্ছা, এবার তাহলে স্বাভাবিক সময় কত? স্বাভাবিক সময় তো 4, স্বাভাবিক সময় কত? 4, তাহলে এর সাথে 15 গুণ করুন, তাহলে 15×4 = 60, এটা উত্তর হলো। ক্লিয়ার তো? আপনাদের নিশ্চয়ই 60ই উত্তর এসেছিলো। কার 60 উত্তর এসেছিলো কমেন্টে জানান, ওকে। যার এই 20 দাগের অঙ্কটা 60 উত্তর এসেছিলো কমেন্টে জানাবেন। পরের অঙ্ক 21,
স্বাভাবিক বেগের 7/11 অংশ চললে, তাহলে এটা আবার সেই স্বাভাবিক বেগ, এটা হচ্ছে বর্তমান, শর্টে লিখছি 7/11। তাহলে আগে তো 11তে চলতো, এখন তো 7-এ চলছে, এটা তার বেগ বা ভেলোসিটি রেশিও। এবার তাহলে তার টাইম রেশিওটা কত হবে? তাহলে 7:11। তাহলে একের মান কত? আচ্ছা একটু আমাকে দেখুন কত সময় বেশি লাগাচ্ছে, 4 বেশি লাগাচ্ছে। ওরা বলেছে কত? কোনো স্থানে 22 ঘন্টায় পৌঁছায়। আচ্ছা, এখানে ভালো করে কনসেপ্টটা বুঝুন। কোনো মানে স্বাভাবিক বেগে 7/11 অংশ চললে কোনো স্থানে 22 ঘন্টায় পৌঁছাচ্ছে, মানে বর্তমানে 22 ঘন্টায় পৌঁছাচ্ছে। তাহলে 11-এর মান কত? 22, একের মান কত? 2, একের মান 2। এবার বলেছে কি, তাহলে গাড়িটি স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সাশ্রয় হতো? সাশ্রয় বলেছে, আপনাকে বলেছে সাশ্রয়, কত ঘন্টা লাগতো সেটা বলেনি, সাশ্রয়। এখানে লাগতো 7, এখানে লাগতো 11, এক্সট্রা কত লাগছে? 4। তাহলে এখানে 4-এর সাশ্রয় হতো, একের মান তো 2, তাহলে 2 দিয়ে গুণ করুন, তাহলে এক্সট্রা সাশ্রয় হতো কত? 8 ঘন্টা। এসএসসিতে পড়েছে। হয়েছে? পুরোপুরি ক্লিয়ার তো? ঠিক, চলুন নেক্সট আমরা আসবো আজকের লাস্ট 22। একটি গাড়ি স্বাভাবিক বেগের 5/7 অংশ এত। আচ্ছা 22-এরটা হোমওয়ার্ক থাকলো, একটু অ্যাডভান্স অঙ্ক, 22-এরটা হোমওয়ার্ক। আপনারা হোমওয়ার্ক করবেন, যার হবে। আমি প্রথম 3 জন যে প্রথম সঠিক উত্তর দেবে তাদের নাম আমি পরের ভিডিওতে বলবো। আর এই অঙ্কটা যদি আপনাদের কারো যদি আটকেও যায় সেটা আপনারা কমেন্টে জানাবেন, আমি পরের ক্লাসে করিয়ে দেবো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো করে স্টাডি করবেন। পরের যে টাইপগুলো বাকি রয়ে গেল, এখনও 2-3টে পার্ট হবে, সেগুলো পরের ক্লাসে করিয়ে দেবো। প্রত্যেকে ভালো থাকবেন, টাটা।